ਨੀ ਤੂੰ ਮੰਗਦਾ ਸੀ ਸਾਥ ਕੁੜੇ ਆ ਲੈ ਚੱਕ ਲਿਖਣ ਲਾਤਾ ਤੇਰੀ ਕਰਮਾਤ ਕੁੜੇ ਟੁੱਟੀ ਐ ਯਾਦ ਵਿੱਚ ਕਾਰ ਸੋਹਣੀਏ ਟੁੱਟੀ ਐ ਯਾਦ ਵਿੱਚ ਕਾਰ ਐਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ ਸੋਹਣੀਏ ਐਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ ਐਦਾਂ ਨੀ ਚੱਲਦੇ ਪਿਆਰ ਸੋਹਣੀਏ। আসসালামু আলাইকুম বন্ধুরা, এইবারে আমাদের ঈদের দিনে পড়েছে খ্রিস্টপুর। তো আজকে আমাদের খ্রিস্টপুরে তাজিয়া মাজিয়া নেওয়া হবে। আগেরবারও যেমন তোমরা দেখেছো খ্রিস্টপুরে তাজিয়া নিয়ে যাওয়া হয়েছে, এবারও আমাদের খ্রিস্টপুরে তাজিয়া নিয়ে যাওয়া হবে। তো তাজিয়া নিয়ে যাওয়া ঈদের দিনে এবারে যেমন পড়েছে কী কী হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটি শুরু করা যাক। A few moments later. দেখতেই পাচ্ছ আমাদের যে তাজিয়া মাজিয়া রেডি হয়ে গেছে, তো এখন বেরোবো বলে এখন আমরা রেডি হচ্ছি। তো চারিদিকে মালা ফালা সব কাটা হচ্ছে, এদিকে আমাদের মাইক দিতে ঠিক হচ্ছে, এদিকে মাইক ঠিক করা হচ্ছে, আমাদের মাইক টেস্ট করছে। এটা নিয়ে আমরা এখন যাবো, এবার আমাদের মোটর ভ্যানে তাজিয়ে নিয়ে যাবে, এখানে অনেক বড় তাজিয়া আছে, তাই মোটর ভ্যানে যাবে। এদিকে ড্রাম ফ্যাম সব বাজাতে শুরু করে দিচ্ছে। A few moments later. তো ফাইনালি আমরা খ্রিস্টপুর চলে এসেছি। খ্রিস্টপুর এসে দেখতে পাচ্ছ আমাদের মাজারটা তোমাদের দেখে দিচ্ছি, যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমাদের মাজারটা, এটা হচ্ছে মাজার। তার মধ্যে মধ্যে আমি একটু নাচতে শুরু করছিলাম, খেঁচার মতো। ঈদের দিনে পাঞ্জি এবার ড্যান্স করতে শুরু করে দিয়েছি। সবাই আমরা ঈদের দিন তো তাহলে সবাই আমার বড় ছিল ডিসকাশন করলাম পাঞ্জি করে যাবো। এইদিকে চিনতে পারছো, মাথায় সাদা উন্না চশমা পরে সাদা পাঞ্জি পরেছে, সেটা আপু। এইদিকে হাত ধরে মাথা ড্যান্স করতে শুরু করতাম, সেই টাইমে বাপ্পা চলে গেলো। আর যেমন চশমা বাড়ি গেল, কি ভাগ্য। এই যে বাপ্পাদের ফুল ফুল হালকা একটু কম্পিটিশন চালু হয়ে গেল। কম্পিটিশনের মধ্যে দেখানোর চেষ্টা করলাম হালকা করে। তো এইদিকে আমাদের ওইখানে গেছিলাম, আরও অনেক তাজিয়া ছিল, তো একটু ব্যস্ত ছিলাম, নাচ গান করছিলাম, তাই জন্য একটা তাজিয়া দেখাতে পেরেছি। এবার নিজে নিজে ঢুকতে দেয়নি ঈদের কারণে, তাই জন্য নিজে দেখাতে পারিনি। তাজিয়াটা ছোটোর মধ্যে মাশাআল্লাহ করেছে, ভালোই লাগছে তাজিয়াটা দেখতে। তো আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লেগেছে তাজিয়াটা অবশ্যই কমেন্টে জানাবে। আর সবথেকে বড় কথা, আমাদের তাজিয়াটা কেমন কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে, ঠিক আছে? কমেন্টে অবশ্যই জানাবে তোমরা আমাদের তাজিয়াটা কেমন লেগেছে। 1 hour later. তো এখন আমাদের তোমরা জানোই সবাই, খ্রিস্টপুরের মাজারটা 7 পাক করে, 7 পাক ঘোরার পর তারপর চাদর চাপানো হয়। তো এখন আমরা 7 পাক ঘুরতে শুরু করে দিয়েছি। তো আস্তে আস্তে আমরা 7 পাক ঘুরবো, তারপর আমরা আস্তে আস্তে চাদর চাপিয়ে সব বাড়ি যাবো। তো দেখতে পাচ্ছি সব, এই যে আমরা তাজিয়াটা এখন এবারে অনেক বড় হাইট হয়েছিল বলে তাই জন্য এবারে ছোটো হাইটটা নিয়ে আসেনি। আর তাজিয়াটা মারাত্মক দেখতে সুন্দর হয়েছিল, তাই জন্য আমাদের এবারে মোটর ভ্যানে নিয়ে আসার প্ল্যান করেছিল। তাজিয়াটি কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো দারুণ লেগেছে। আর সবথেকে বড় কথা, আমরা যখন বোলপুর থেকে বর্ধমানে আসছিলাম, আমাদের তাজিয়াটি দেখে সব লোকরা অবাক হয়ে গেছিলো, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল, ছবি তুলছিল। তাজিয়াটি হেভি হয়েছে, ভালো হয়েছে তোমার তাজিয়াটি। তো তোমার কীভাবে তাজিয়াটি করলো, আমার দেখে তো খুবই ভালো লাগলো। আমাদের তাজিয়াটিকে সবাই এত ভালো লাগছে, আমাদের এক একটা কাজ সব নিখুঁত কাজ তোমরা A দেখতে few পাচ্ছ। moments later. তো এদিকে সব খ্রিস্টপুর থেকে বাড়ি আসার পর কেউ দেখতে সব প্রায় 3টে 4টে বেজে গেছে। এদিকে আমাদের চোখে ঘুম, এদিকে আমাদের লুকোদাই ঘুম চলে আমাদের। A few moments later. এদিকে আমাদের বাপ্পা দেখেছি और मेरे ब्लॉग करेंगे स्वागत का आपका। ये आसिफ, ये हमारा गुड्डू भाई, तो गाड़ी चला रहे हैं हम लोग। यहाँ है ना बैग पे पूरा वर्तमान एक्सप्लोर करने वाले हैं। तो आधा वर्तमान एक्सप्लोर हो गया, और आधा बाकी है, और आधा बाकी है। आज लाए देखिए। আমি জানি ভিডিওটি ভালো লাগবে না, আমি ভালো করে ভিডিওটিকে ভয়েস কন্টেন্ট দিতে পারিনি, তাও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আজকের মতো গুড বাই।